ছাদে আসছি যেহেতু বৃষ্টি নাই, তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। বিশেষ করে আমার অ্যালমন্ডা অনেক বেশি করে ফুটেছে, লাল পত্রলেখা দেখেছো। তো এই হচ্ছে আমার আপডেট। চলো বাগানের মধ্যে আমরা সফর করতে চলে যাই। দেখা হচ্ছে বাগানের ব্লগে। টাটা। যদিও বর্ষা কাটে নাই, তারপরেও আজকে বৃষ্টি নাই, কিন্তু গাছগুলা কিন্তু সবুজ তরতাজা কিন্তু দেখাচ্ছে। কাল পর্যন্ত এমন থাকবে, তারপরে আবার গাছে পানি দিতে হবে। দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। যে আমার কচু শাকের গাছগুলা কেটে নিয়েছিলাম, আবার অনেক বড় বড় হয়ে গিয়েছে। কালকে কলমি শাকগুলা কেটে নিয়েছি, আজ রান্না করেছি। আদার গাছগুলাও বড় হয়ে গেছে। আর এই তো পেয়ারাগুলো কালকে পেরে নিলাম। মরিচ গাছে মরিচ ধরে আছে, দেখাই। এই যে ওষুধ দিয়ে রেখেছি, যেহেতু বর্ষা গিয়েছে, পোকামাকড়ের উপদ্রব হতে পারে, সেজন্য কাল ওষুধ দিয়েছি। ফুলগুলো ফুটে গিয়েছে সন্ধ্যা মালতি, যেহেতু সন্ধ্যা হচ্ছে। আর আমার রেন লিলিগুলা কি সুন্দর সুন্দর ফুটেছিল, সেই রেন লিলিগুলো এখন একদম চুপসে গেছে। আমার মনে হয় এটা বৃষ্টির সিজনে ভালো, খুশিতে তারা ফুটে। আর এই তো প্রায় জঙ্গল হয়ে গেছে। কালকে ওষুধ দিয়েছিলাম, আজ গাছের পাতাগুলো মরে একেবারে কেমন কেমন হয়ে গেছে। যেহেতু ক্যাটারপিলার বর্ষাকালে হয় গাছে, একটু সুরক্ষার জন্য দিতেই হয়েছে, নাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে। এই যে গুটি এসেছে সফেদায়, প্রচুর পরিমাণ গুটি এসেছে। এখানে জবাতেও কলি এসেছে। তারপর তোমাদেরকে দেখাই, এই যে বেলি ফুলে অনেক অনেক কলি এসেছে। এই যে পুরো গাছ ভর্তি হয়ে গেছে। ওদিকে আরেকটা আছে, ওই যে কর্নারে। তো এই আর কি বৃষ্টির পরের আপডেট। রজনীগন্ধা তোমাদেরকে তো দেখে, এবার তো অ্যালমন্ডা খুব সুন্দর করে ফুটেছে। তারপরে এই যে নাকচাপাগুলা দেখা যাচ্ছে কিনা দেখো, এই দেখো নাকচাপাগুলো। তারপরে এই যে আমার কালকে ছবি দিয়েছিলাম লাল পত্র লেখা, মানে এটাকে মুসান্ডাও বলা হয়, লাল পত্র লেখাও বলা হয়। এটা হচ্ছে এই সাদা পত্র লেখার একটা ভেরিয়েন্ট। আরেকটা আছে পেঁয়াজি কালার, ওটা কিন্তু আমার ছাদ বাগানে নাই, যেহেতু ওটা আমার পছন্দ না, ভালো লাগে না দেখতে। একটু একটু কেমন জানি কালারটা, যার কারণে ভালো লাগে না। আর এই যে থাই পাতার গাছটা অনেক সতেজ হয়ে গেছে, বৃষ্টিতে কিন্তু অনেক সতেজ হয়ে গেছে। আর এই যে আমার কামিনীতে প্রচুর প্রচুর ফুল আসতেছে। এগুলো সব বর্ষার সময় তো, কিন্তু এটা আমার 12 মাসই আমার ফুল থাকে। এই ছিল আমার ছাদ বাগানের আপডেট। তোমাদের কার কি অবস্থা একটু জানিও কমেন্ট সেকশনে। আর এই তো পেঁপে গাছটা বড় হয়েছে। তো শহর এলাকায় এরকম মানে দেখা দেখা যায় না ঠিক মতো গাছগাছালি। এখানে আমি করেছি, যার যতটুকু জায়গা আছে ওই পরিমাণেই তোমরা গাছগাছালি লাগাতে চেষ্টা করো। আর যেহেতু অক্সিজেনে ভরপুর থাকে, এখন তো ন্যাচারাল অক্সিজেন পাওয়াও যায় না, তো সেই জন্য তোমরা গাছ লাগাবে বেশি বেশি করে বন্ধুরা, তাহলে কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকবে। দেখা হবে নেক্সট কোনো বাগানের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা এনজয় করো। টাটা।